অবস্থা হাসান ভাই, আপনি কনফিডেন্টলি বুক ফুলায় বইলে মারাইতেছেন আমার বোন নাকি আপনার গার্লফ্রেন্ড লাগে, এগুলো কোন ধরনের ফাইজলামি আপনি শুরু করছেন? সরি ভাই। সরি আমি বুঝি না, সরি কবে থেকে? আপনি তো সরি আজীবনই ছিলেন। এটা আমার ড্রেস না, এটা সংসারের ড্রেস। সংসার আমার কাজ আমি ঠিক মতোই করি, তোমারটা তুমি করো। এই কাজটা তুমি ঠিক মতো চুপ, দরকার নেই আমার শার্টের, আমি এমনি অফিস যাবো। আঙ্কেল ভালো আছেন? কই যেতেছেন? অফিস। গেঞ্জি পরে কেউ অফিসে যায় নাকি? আমিও তো তোমার সরি বলছিলাম, তুমি আমার সরি নিছিলা। আচ্ছা সরি বাবা, কি করতে হবে বলো? আমি তোমার আমার সামনে কি 100 বার সরি বলছি, এখন তুমি আমার সামনে 100 বার সরি বলো? আঙ্কেল পায়ে তো অনেক রাত আসেন, খায়া যান। অনেক রাত। ওই পয়সার বাচ্চা বেরিয়ে যা, বেরো। যা ভালো কথা, দোয়া করি ভালো থাক, ভালোর কোনো বিকল্প নাই, দেখে শুনে চলাফেরা করিস। এই দোয়া করবেন। যাইতেছি, আপনাকে আবার সমস্যা হইলে আবার চলে যাবো। তুই ভাই জানতো, আপনার দেখে না অসহ্য লাগতেছে, আমার মুখের মধ্যে কুটকুট কুটকুট করতেছে, জানতো? ঝামেলা করেন না। আই সিদ্দিক ভাই, ভালো লাগতেছে। তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর যেতে চাই। তারপরে জানি কি? আরে দূর, গান শেষ হয়নি তো। তুমি যে, আমি কি খারাপ গাই নাকি? দূর, তুই গাই না। আবার এসে কিন্তু এখানেই গান গাবো, ঠিক আছে? কি হয়েছে? কি হয়েছে? ওরা দেখতো সমস্যা বুঝি না, মাথাটা ঘুরতেছে। কি রাখতে রাখবো? না না, তোরা যা, ক্লাসে যা, আমি আসতেছি। বসবে এখানে কিছুক্ষণ? এই তোরা যা ক্লাসে। এই আর দেখে রাখি ভালো মতো, ক্লাসে দেবে কি আমার প্রবলেম হলে ফোন করতে। এই রিক্সা একটু আসতে যান। এই তোর বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ বেশি খারাপ লাগছে? অসুবিধা নাই, ঠিক হয়ে যাবে। তুই বাসায় বলছিস এগুলা? তোর মাথা ব্যথা করতেছে যেভাবে? এমনি এখন বাসার অবস্থা ভালো না, আব্বা আম্মা কেউ কারোর সাথে কথা বলে না, এর মাঝখানে আবার আমি এটা বললে। এগুলো বললে হবে? আশ্চর্য, তো শরীর খারাপ, এটা বলতে হবে না? যদিও বেশি খারাপ কিছু হয় তখন কি করবি? আগে থেকে ট্রিটমেন্ট করতে হবে না? আমার তো এরকম এখন প্রায়ই হচ্ছে, আবার ঠিক হয়ে যায়, একটু সময় দিলে ঠিক হয়ে যাবে। তুই চিন্তা করিস ওষুধ না। খেলে ঠিক হয়ে যাবে? তুই চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। আর শোন, বাসায় কিছু বলিস না। ও
ওই যে একটা কথা বলতে চাইছিলাম না, তুমি যদি শোনো তাহলে আমি এই কথাটা এখন বলতে চাইছিলাম। মামা, এই যে মামির জন্য তুমি একদম শুকে পাথর হইয়া দাড়ি টাড়ি সব রাইকা দিলা, তো তোমার এই দুঃখের ভাগী হওয়ার জন্য তো আমিও প্রতিদিন শিব করতেছি, বুঝছো? কিন্তু আমার দাড়ি হইতেছে না। কিন্তু মামা, আমার একটা জিনিস মাথায় আসতেছে না, মামির জন্য তুমি সারাটা দিন এই ঘরটার ভিতরে বয়ে থাকো, কোনো জায়গায় যাও না, ব্যবসা বাণিজ্য সব কিছু ছাইরা দিয়া একদম দেবদাসের মতো সুন্দর করে দাড়ি রেখা বয়ে রয়েছ। হ্যাঁ, কিন্তু মামি তো মানে আমরা যার জন্য আর কি করতেছি বুঝো নাই, সে তো আমার জন্য কিছুই করতেছে না। এই তুই কি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছ? তা খারে খারে লেকচার দিবা লেছ? মামা আমি শিক্ষক কেন মামা? আচ্ছা মামা, তুমি দাড়ি রাখছো এটা সত্য কথা না? আমি যে শেভ করতেছি প্রতিদিন দাড়ি রাখার জন্য, এটাও তো সত্য কথা। মামি যে কিছু করতেছে না, এটাও তো সত্য কথা। এটার মধ্যে কোনো মিথ্যা কথা আছে তুমি বলো? সবই তো সত্য কথা। তাইলে কেন তুমি এই জিনিসটা ই করতেছো? আমি আমার মাথায় ই হইতেছে না। যাবেন থেকে যা। সোহাগ, তুমি কি করতেছো? এটা নিয়ে খেলতেছো? হ্যাঁ, নাকি এটাতে পড়তেছো তুমি? হ্যাঁ, একা একা খেলতে তোমার ভালো লাগে? হ্যাঁ, তোমাকে একটা কথা বলি। বলো। এই যে শোনো, মামা যে তোমাকে এইভাবে ঝাড়ি দেয়, এত কঠিন ভাবে ঝাড়ি দেয়, তারপর তুমি হাসো কিভাবে? তোমার কে বলছো আমার ঝাড়ি দেয়? হ্যাঁ, ও ঝাড়ি দেয় না? আমি পাশ থেকে সব শুনছি। ও তাই না? শোনো, মামা তো আমার অনেক ভালোবাসে, বুঝছো? এই জন্য আমার ঝাড়ি দেয়। ভালোবাসলে কেউ ঝাড়ি দেয়? ঝাড়ি দেয় না? তুমি বিশ্বাস করতেছো না? শোনো, যে জন্য আমার ঝাড়ি দিছে, দেখো তুমি ওই যে দাড়ি রাখছে না, মামা আমার কথা মতোই দাড়ি কেটে ফেলো। যে হয় ঝাড়ি দিল আর দাড়ি কেটে ফেলবে। তুমি বিশ্বাস করতেছো না? তাহলে বাজি ধরো, বাজি ধরো। এই যে বাজি, দেখো হ্যাঁ, আমার কথা যদি সত্যি না হয়। তুমি জানতাম তুমি দাড়ি কাটবা। তুমি কিভাবে জানতো আমি দাড়ি কাটুম? আমি তাই জানি। তুমি কি গণক? তুমি কি অ্যাস্ট্রোলজার যে তুমি জানতা? কারণ যে আমার মাথায় অনেক বুদ্ধি আছে, এজন্য আমি সব কিছু বুঝতে পারি। এই তুমি এখন যাও তো, আমার গাল কাটবো, যাও। যাইতেই হবে, আমার কোনো কথা আছে? আহা যাও তো। কাটুক না। 지호부 고마워. 글쎄 아빠들랑 같아 뺀 거 왜 없어? 쉬어볼 때 그냥 이거 마था 이거 됐어. 쉬어볼 때 쉬어 마था. 엄마. শ্বাস শ্বাস শ্বাস। ওকে, তুই চোখ বন্ধ করে। চাপ দিচ্ছি, ব্যথা লাগে? ব্যথা লাগে? ডাক্তার সাহেব, জি প্লিজ। মানে কোনো সমস্যা কি আপনি কিছু? ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, জি সিমটমগুলি একটু আমার কাছে কনফিউশন মনে হচ্ছে। এই মুহূর্তে আমি আজকেই কোনো কমেন্ট করতে পারবো না, আমি কয়েকটা ইনভেস্টিগেশন দিচ্ছি। আচ্ছা, এগুলো একটু করতে হবে। তারপর আমি একটা ডিজিজ চিন্তা করছি,
তো কতগুলি ব্লাড টেস্ট আর কয়েকটা টেস্ট দিলাম, সাথে একটা সিটি স্ক্যান অফ ব্রেন করতে হবে। আচ্ছা, তারপর বুঝতে পারবো যে ওনার আসলে কি হয়েছে। সিরিয়াস কিছু না তো? না, এখনো কিছু বলা যাচ্ছে না, বাট নট, মানে এটা আমি এখনো কমেন্ট করতে পারছি না। আমি রিপোর্ট না দেখে কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা কনি, আপাতত কিছুদিন বিয়ের ব্যাপারটা স্টপ রাখলে হয় না? মিশু, তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, এরকম একটা অবস্থা আমি বিয়ে নিয়ে কথা বলবো? এই এতগুলো দিন তুমি আমাকে এটাই চিনলা। শোনো, মিথিলাপুর এরকম একটা অবস্থা, এই সময় আমি বিয়ে নিয়ে ভাবতেও পারি না, বুঝছো? আচ্ছা এখন আমাকে বলো যে ওনার শরীরের অবস্থাটা কি এখন? জানি না তো, সুমন চাচু হসপিটালে গেছে। আচ্ছা দাঁড়াও, সুমন চাচুর একটা ফোন দিই। মিশু ফোন করছে। হ্যালো মিশু, কি অবস্থা চাচু? ডাক্তার তো ক্লিয়ারলি কিছু বলে না। ওই যে এখন টেস্ট দিচ্ছে, ওগুলো করাইলাম, এখন রিপোর্ট কবে দিবে সেটা জানার জন্য বসে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে কথা বলতেছি। ঠিক আছে। কি হলো? ওই যে রোগ শোক হলে যা হয়, এক গাদা টেস্ট দিছে, টেস্টের রিপোর্ট আসলে বোঝা যাবে কি। আচ্ছা থাক, কিচ্ছু হবে না, ইনশাল্লাহ দেখবা সব ঠিক হয়ে গেছে। তুমি টেনশন করো না তো। এখন চলো উঠো, কিছু খাবা। নিশু উঠো, কিছু খাবা। মিশু, তুমি কাঁদতেছো? মিশু প্লিজ দেখো, এরকম ভেঙে পড়লে চলবে বলো? তুমি না কত স্ট্রং। হ্যাঁ আচ্ছা, তুমি যদি এরকম ভেঙে পড়ো তাহলে আঙ্কেল আন্টির কি হবে বলো? তোমার তো সবার ব্যাপারে চিন্তা করতে হবে, তাই না? আঙ্কেল আন্টি, মিথিলা, তারপর শিমু আপু, চাচা, সবার ব্যাপারে চিন্তা করতে হবে না? তুমি এরকম ভেঙে পড়লে হবে? হ্যাঁ আপনাদের রিপোর্টটা 2 দিন পরে 7টাতে হবে, সন্ধ্যা 7টায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একদিন তোমাকে আমাদের বাসায় নিয়ে যাবো, তোমার ভালো লাগবে। আমাদের বাসাটা কীরকম জানো? চিড়িয়াখানার মতো, সারাক্ষণ হই চই কিচির মিচির আছেই। মনে হয় কি সবাই সবার সঙ্গে ঝগড়া করতেছে। এই মিথিলাটা অসুস্থ হওয়ার পরে এখন আমরা বুঝতে পারছি আমাদের মধ্যে বন্ডেজটা কতটুকু শক্ত। বাসাটা ঠান্ডা হয়ে গেছে। আপনি এত টেনশন করতেছেন কেন বলেন তো? মানুষের অসুখ বিসুখ হয় না, ঠিক হয়ে যাবে। ডাক্তার দেখাইছে? গেছে আজকে ডাক্তারের কাছে। ফোন দিয়ে দেখেন না, খোঁজ নেন।
হ্যাঁ মামা। হ্যাঁ শিমু, তোরা কই? আমরা তো এই যে ডাক্তার দেখালাম, এখন বাসা যাচ্ছি। আচ্ছা, ডাক্তার কি বললো? না, ডাক্তার তো এখন কিছু বলে নাই, কয়েকটা টেস্ট দিছে, বললো যে এগুলো করানোর পর তারপর রিপোর্ট নিয়ে ওনার কাছে যাওয়ার জন্য। ব্লাড টেস্ট দিছে, সিটি স্ক্যান, এগুলো তো এগুলো করালাম, পর বোধহয় দিবে রিপোর্ট। অসুবিধা নাই, তুমি টেনশন করো না, চলে আসতেছি। রাখি। কি হয়েছে ওনার? খাওয়াই দিতে হইতেছে? অসুখ না, এই জন্য খাওয়া দিচ্ছি। ও, ওনার অসুখ হয়েছে এই জন্য খাওয়াই দিতে হয়। আর আমি অসুস্থ থাকলে আমারে কে খাওয়াই দেয়? কেন, তোর অসুখ হলে খাওয়া দিই না? শুনো, আমার অসুখ হলে আমারে কেউ খাওয়ায় না, আমি শুয়েই থাকি, পড়েই থাকি। এরপর থেকে যদি আমি অসুস্থ হই, বুঝছেন, সকালবেলা এসে নাস্তা খাওয়াই দিতে হবে, তারপর দুপুরবেলায় তোমার ভাত খাওয়াই দিতে হবে, আর রাতের বেলায় আম্মার ভাত খাওয়াই দিতে হবে। একদম তিনজনের একদম সেম ডিউটি বইলা রাখলাম। একটু অসুস্থ হলে তাকে খাওয়াই দিতে হবে। আমিও খাবো, আমার খিদা লাগছে। আচ্ছা, তোকে আমি খাওয়াই দিই। আমি খাবো তো, আমার খিদা লাগছে। আই, তুই এগুলো কি রাখছিস? কিরকম বাজে লাগে। চুলগুলো তো ছোট ছোট কেন তোর? এগুলো একটু বড় করবি। করবো। আমি একটু আসতেছি। আমার বিকেলের জন্য খুব খারাপ লাগতেছে। ঠিক আছে, ওর তো এমন কিছু হয় নাই, তো আমার খুব ভয় হইতেছে। তুই ভয়ের কিছু নাই তো, ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। অসুস্থ মানুষেরই হয় না? ঠিক আছে, কাঁদিস না। শোন শোন, আমার কথা শোন বাবা, আমার কথা শোন, আমার কথা শোন। কিছু হয় নাই, কিছু হয় না। পেশেন্ট যেন আপনার কি হয়? কে, শিশু? হ্যাঁ, আমার ভাতিজি। ও, আসলে সিটি স্ক্যানের রিপোর্টটা খুব একটা পজিটিভ না। পজিটিভ না মানে? সিটি স্ক্যানের রিপোর্টে ওর ব্রেন টিউমার আসছে।
ব্রেন টিউমার। জি। এটা কি অপারেশন করে ফেলে ঠিক হয়ে যাবে না? এটা যে ধরনের টিউমার অপারেশনই ট্রিটমেন্ট, কিন্তু আসলে কতটুকু ঠিক হবে সেটা তো এশিওর করা যাচ্ছে না, বাট যত দ্রুত সম্ভব অপারেশনে চলে যেতে হবে। মানে কি দেশের বাইরে করলে কি ঠিক হয়ে যাবে না? না, আমাদের দেশেই সম্ভব। আমাদের দেশে অনেক বড় বড় ব্রেন টিউমার অপারেশন হচ্ছে, কিন্তু খুব কনফিডেন্টলি হচ্ছে। সো আর বিদেশ যেতে চাইলে সেটা আপনাদের একান্তই পারিবারিক বা ব্যক্তিগত ব্যাপার। তো যেখানেই করেন, আমাদের দেশেই করেন বাইরেই করেন, আপনি যত দ্রুত সম্ভব অপারেশনে চলে যান। So the world is right.